পরের দিন ঠিক দুপুর বা বিকাল হবে ওই টাইমে পিচ্চিগুলারে নিয়ে আবার চলে গেছি ওই যে নানুর বাসার সামনে যে ছোট্ট দোকানটা আমাদের সোহেল ভাইয়ের দোকান। তো ওইখান থেকে যা যা নিতে চাই আমি ওদেরকে বাধা দিই না জানেন, কারণ ওরা যেগুলো চয়েস করে ওটার দাম থাকে 10 টাকা, 15 টাকা, 20 টাকা। হাইয়েস্ট কোনো বিস্কুটের প্যাকেট বা বড় কোনো প্যাকেট নিলে হয়তো হাইয়েস্ট 50-60 টাকা। আর আজকে স্পেশালিটি কি আমি বলি, ওই যে দেখতে পাইছেন না আমার মামিদেরকে নিয়ে আসছি, বলছি তোমরা কি খাওয়া খাও, তো মামিরা হচ্ছে সবাই আইসক্রিম খাবে। আজকে নুপুরও আছে, এই যে দেখেন আমার মেঝো মামি। মামি কিন্তু আমাদেরকে অনেক ভালোবাসে, অনেক আদর করে। এই যে আমাদের আখি মামি, এটা হচ্ছে আমাদের নুপুর, মানে হচ্ছে আমার মামাতো ভাইয়ের বউ। আর এই পাশে হচ্ছে আছে আমাদের শম্পা মামি। আমার মামিরা ভাই আমি অলওয়েজ বলি আমাদেরকে আদর করে। তো এই মামিরা হচ্ছে চা খাইলো, সবাই আইসক্রিম খাইলো, আমরা একটু মজা করতেছিলাম, এদিকে ফুয়াদ আমাদের গল্প শুনে হাসাহাসি করতেছে। তো এইভাবেই চলে আর কি, বুঝছেন? এই যে দেখেন। সো আদরটা না আসলে ভালোবাসা এগুলা পাওয়া ভাগ্যের ব্যাপার না? আমি তো মনে করি ভাগ্যের। যাই হোক, আবার বরাবরের মতোই রাতে হচ্ছে আড্ডা। কজ আজকে আমাকে ঢাকা ব্যাক করতে হবে। এপাশে ফুয়াদ আবার সবার জন্য নাস্তা নিয়ে আসছে। আর হাসির সাথে আমি কি করতেছিলাম জানেন? হাসিকে আমি বলতেছিলাম, আমার এই বোনটা, মানে আমার যে মামাতো ভাইয়ের কথা বললাম, তারই কিন্তু এটা সবচেয়ে ছোটটা। মানে মেজো মামার হচ্ছে ছোট মেয়ে। সুন্দরী। এক কথায় খুব সুন্দর। আমি ওকে খেপাইতেছি। তোকে আমি যখনই ফোন দিই তখনই ওয়েটিং পাই, সামথিং রং। কিন্তু ও বলতেছিল না আপু দেখো আমি কার সাথে মানে মেসেজ করতেছি, ওর একটা বান্ধবীর সাথে অ্যাকচুয়ালি মেসেজ করতেছিল। তো সবাই মিলে এখানে হচ্ছে একটু নাস্তা টাস্তা করব। আজকে রাতে আমাকে আবার রাজশাহী ব্যাক মানে রাজশাহী থেকে ঢাকা ব্যাক করতে হবে। এবং বিশ্বাস করবেন না, 2 দিন পরেই আমাকে আবার আসতে হবে, কজ যেই কাজে অ্যাকচুয়ালি আমি আসছিলাম কাজটা হয় নাই। আর আমার আসলে এতদিন স্টে করাও সম্ভব না, এপাশে শোরুম আছে আমার, অনলাইনের অনেক অ্যাক্টিভিটিস। তো সবকিছু বাদ দিয়ে আসলে যাওয়াটাও অনেক সময় প্যারা হয়ে যায়। সো দেখেন আমার ব্যাটালিয়ন, আমার গোষ্ঠী দেখেন, আমি খুব প্রাউড ভাই, আমার গোষ্ঠী নিয়ে আমি অনেক প্রাউড। আমার 8টা মামা, এবং 8টা মামাই আমাদেরকে অনেক বেশি ভালোবাসে আলহামদুলিল্লাহ। আমার মামিরাও যথেষ্ট ভালো, মামিরা কিন্তু এক এক ফ্যামিলি থেকে আসছে। সো আমরা যারা কি করি মানে মানুষদেরকে যতভাবে একসেপ্ট করে নিতে পারি তাড়াতাড়ি, সেটা কিন্তু সুন্দর একটা ফল দেয়, তাই না? পরের মেয়ে বলে আমরা বেশি দোষারোপ করি, আচ্ছা ওইদিকে না যাই। যাই হোক, সো এই যে আমি চলে আসছি এখন হচ্ছে এই যে আমাকে সবাই বিদায় টিদায় দিল, দেখলেন আম্মা যাবে না, আম্মা থাকবে, শুধু আমি আর ফুয়াদি আজকে যাবো। আর আজকে আমরা ট্রাভেল করব হচ্ছে দেশ ট্রাভেলসে। সার্ভিস যদি ভালো বলেন তাহলে আমি বলবো মানে ঢাকা টু রাজশাহী একদম ভালো বাসের মধ্যে দেশ ট্রাভেলস কিন্তু ওয়ান অফ দেম। সো আমরা চলে যাচ্ছি, আর আমরা যাব হচ্ছে এসি কোচে যাব, যাতে একটু আরামসে যাইতে পারি। আর যাওয়ার আগে বরাবরই এই যে আমার একটু চা না খাইলে হয় না, ফদ রং চা, আমি দুধ চা। সো এদিকে গল্প করতেছিলাম বাসের টাইম, ওখান থেকে দেখা যায় আর কি কাউন্টারে। তো এগুলো নিয়ে আমরা একটু গসিপ করতেছিলাম। আর সত্যি কথা বলতে কি, রাজশাহীতে যখনই যাই মনটা অনেক ভালো থাকে, যাওয়ার সময় মনটা খারাপ হয়ে যায়। ওইখানে আসলে আমার ফ্যামিলির মানে 14 গোষ্ঠী ওইখানেই। ঢাকাতে শুধু আমরা অল্প কিছু মানুষ থাকি। ফ্যামিলি বলতে আমরা বোনরা, কাজিনরা খুব কমই আছে। আব্বুর বাড়ির 2-1 জন কাজিন আছে। বাট ওইভাবে আসলে কেউ নাই। আমার গোষ্ঠী বলতে আমরা রাজশাহী, নওগাঁ এখানেই হচ্ছে আমার ফ্যামিলি। তো স্বাভাবিক গোষ্ঠী, আত্মীয়-স্বজন সবার কাছে আসলে অনেক বেশি ভালো লাগে। এই তো গল্প করতে করতে হচ্ছে আমার যাওয়ার সময় হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে। এখনকার মতো এখানেই বিদায় নিচ্ছি।